আমরা চলে আসলাম ঘুরতে। তো দেখুন গাড়িতে আছি, বিভিন্ন ধরনের গাড়ি থেকে দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। গাড়ি থেকে রওনা দিলাম, তো গাড়িতে বসে আছি। দেখুন গাড়িতে বসে আপনাদের বিভিন্ন ধরনের সাইডের যে দৃশ্যগুলি আছে সেই দৃশ্যগুলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখন যে জায়গাতে আছি সেটা হচ্ছে এরারপার। তো আমরা ভবানচরা থেকে রওনা দিয়েছি, এরারপার এখনও আছি। এরারপার থেকে বিভিন্ন যে জায়গার সেই জায়গার লোকেশন দেখিয়ে বা জায়গার দৃশ্যগুলি দেখিয়ে আপনাদেরকে যতটুকু পারি চেষ্টা করব ভিউগুলি দেখতে কেমন। আপনারাও দেখুন, লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন আর সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই লাইক করে নেবেন। দেখুন প্রচণ্ড বৃষ্টি চলে আসছে, সেই বৃষ্টির মধ্যে আমরা রওনা দিচ্ছি। চারদিকে সুপারি গাছ, রাস্তা ভিজে আছে, খেতে জলে ভরা। বিভিন্ন ধরনের দৃশ্য দেখার জন্য আপনারা অবশ্যই এই চ্যানেলটাকে দেখতে থাকবেন। কলা গাছ চারদিকে। আকাশের অবস্থাটা সেরকম বেশি একটা ভালো না, বৃষ্টি বাড়তে পারে। আমাদের সামনে ম্যাক্স গাড়ি আছে। বৃষ্টি তবে থেমে যায়, আবার শুরু হয়, এমন অবস্থাতে আছে। এখন আবার বৃষ্টি নেই। দেখুন রাস্তা সম্পূর্ণ ফ্রেশ। আর পাহাড়ে উঠছি এখন। আমরা মানিকবান্ডার পার হয়ে গেলাম। মানিকবান্ডার পার হয়ে এখন পাহাড়ের মধ্যে আছি। পাহাড় থেকে আপনাদেরকে দৃশ্য দেখানোর চেষ্টা করব, লোকেশন দেখতে থাকুন। আকাশের দেখুন একটা ট্রাক দাঁড়িয়ে আছে। আকাশের যে দৃশ্য সে পাহাড় থেকে দেখতে অনেকই ভালো লাগে। আবার বৃষ্টি পড়া শুরু হচ্ছে। আকাশ মেঘলা হয়ে আছে, যার কারণ বৃষ্টি থেমে থেমে চলে আসছে। দেখুন চারদিকে সুন্দর সেই দৃশ্য। আবার বৃষ্টি দেখুন ফোঁটা পুরো গাড়ির যে গ্লাস সেটা ভিজে গেছে। ফোঁটা বৃষ্টি পড়ে আবার থেমে গেছে। তো এক পলক বৃষ্টি হওয়ার পর প্রকৃতির দৃশ্যটা যেমন আরও সুন্দর হয়, একদম নিট অ্যান্ড ক্লিন, দেখতে ভালো লাগে। আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন আকাশের সেই দৃশ্য এবং পাহাড়ের সেই দৃশ্য সবই একসাথে। তবে মেঘলা আকাশ, সেই মেঘলা আকাশের কারণে এমন দেখা যাচ্ছে। আমাদের গাড়ি চলছে প্রচণ্ড গতিতে। যে গতিতে চলছে হয়তো আমাদের গন্তব্যস্থানে পৌঁছতে বেশি সময় লাগবে না। এখন রাস্তাও ফ্রেশ, বৃষ্টির পরিমাণ সেই রকম নেই। দেখতে থাকুন আর অবশ্যই ভিডিও চ্যানেলটাকে লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ ত্রিপুরার সেই ভিলেজগুলি দেখার সাথে সাথে আপনারা ত্রিপুরা হয়তো অনেক ভিলেজ দেখেছেন, অনেক গ্রাম দেখেছেন, সেই সাথে পাহাড়ের সেই রাস্তা দৃশ্য এবং পাহাড়ের দৃশ্য এবং সেই সময়ে আকাশের যে মেঘলাভাব আর এক পলাশ বৃষ্টির পর যে সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে, সেই দৃশ্যগুলি দেখতে অবশ্যই আপনারা ভিডিও চ্যানেলটাকে সম্পূর্ণ দেখবেন। কারণ এক পলাশ বৃষ্টির পর সম্পূর্ণ আবহাওয়াটা পরিবর্তন হয়ে গেছে, মানে একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে। রাস্তার অবস্থা খুব খারাপ। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। সবুজ গাছ, পাহাড় এবং আকাশ সব মিলিত হয়ে আর এক পলাশ বৃষ্টি হওয়ার কারণে একদম বিশুদ্ধ আবহাওয়া, একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে। দেখতে খুব ভালো, একদম পরিষ্কার। এখন আবার ফোঁটা বৃষ্টি পড়ছে। তো সেই দৃশ্য দেখার জন্য আমি সম্পূর্ণ ভিডিও করতে না পারলেও যতটুকু পারি আপনাদেরকে ভিডিও করে রাস্তার, পাহাড় আর আকাশের মনোভাবটা দেখানোর চেষ্টা করছি। অনেকে অনেক কিছু বলতে পারে, যদি আপনারাও কোনো কিছু বলার আগ্রহ থাকে অবশ্যই কমেন্টস করে বলবেন। দেখুন অনেকে বাইক নিয়ে যাচ্ছে, কারণ বৃষ্টি কমে গেছে। রাস্তা কিছু পরিমাণে খারাপ হয়ে গেছে,
কারণ প্রচণ্ড বৃষ্টির কারণে রাস্তা কিছু খারাপ হয়েছে, তবে এটা ঠিক করে নেবে আশা করি। গভর্নমেন্ট কাজ চলছে। দেখুন শহরে চলে আসলাম। শহরের যে দৃশ্য, গাছ, মিডলে গাছ, পাশ দিয়ে গাড়ি যাচ্ছে, বিল্ডিং, বড় বড় বিল্ডিং। সেটা হচ্ছে আগরতলা লোকেশন, সেটা উষা বাজার। সে উষা বাজারে আছে। এখন আমরা এয়ারপোর্টে যাব। চলে আসলাম এয়ারপোর্টের কাছে, আগরতলা এয়ারপোর্ট। সে আগরতলা এয়ারপোর্টে আমরা এখন আছি। তো ত্রিপুরা বাইরে যাওয়ার, মানে আমরা ত্রিপুরাতে আছি, ত্রিপুরা বাইরে যাওয়ার জন্য প্ল্যানিং করছি ঘুরতে। তো দেখুন ত্রিপুরার এয়ারপোর্টের ভিতর দেখতে কত সুন্দর। প্লেনও একটা আছে, ইন্ডিগো প্লেন। সেটা কিছুক্ষণ পরে উড়ে যাবে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে বলবেন। দেখুন আমার পিছনের যে দৃশ্য, মানুষ বসে আছে। এখন আমরা চলে যাচ্ছি, ফ্লাইটে উঠবো কিছুক্ষণ পর। আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা বলবেন। আমার এই ভিডিও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। বিভিন্ন ধরনের দৃশ্য আমি দেখানোর চেষ্টা করব। সাবস্ক্রাইব করে নিলে আমারও মনোবল বাড়ায় আরও ভিডিও করার জন্য। আমরা সবাই যাচ্ছি ঘুরতে, দেখি কেমন ঘুরে আপনাদেরকে দেখাতে পারি। এখন ফ্লাইটে উঠে যাব। দেখুন ফ্লাইট, এটা হচ্ছে আমাদের ফ্লাইট। উঠবো কিছুক্ষণ পরে, চলে যাবে মহারাজা বীর বিক্রম এয়ারপোর্ট। তো আমরা ফ্লাইট থেকে অলরেডি চলে আসলাম আমাদের গন্তব্যস্থানে। রাত্র হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তবে রাত্রের এই শহরের যে দৃশ্য, সেটাও দেখানোর চেষ্টা করছি। কিন্তু খুব সুন্দর, বড় বড় বিল্ডিং এবং লাইটের দৃশ্য। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে বলবেন। আর লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন শহরটা দেখতে খুব সুন্দর লাগছে, এবং আমিও দেখছি। আপনারা উপভোগ করুন। আরও অন্যান্য সুন্দর সুন্দর দৃশ্য দেখার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং কমেন্ট করে অবশ্যই বলবেন। কত বড় বড় বিল্ডিং দেখুন। আমিও দেখছি, আপনারা দেখুন, লাস্ট পর্যন্ত দেখবেন আর আমাদের সঙ্গে থাকবেন। কি বড় বড় এবং সুন্দর সুন্দর দোকানপাট সেখানে আছে। বড় বড় বিল্ডিং, সুন্দর সুন্দর দোকানপাট, ফ্লাইওভার। দেখতে আমার খুব ভালো লাগছে। আপনাদের জানি না কেমন লাগছে, কিন্তু আপনাদের যদি ভালো লাগে বা না লাগে, আপনাদের মতামত অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর চ্যানেলটাকে অবশ্যই লাইক করে নেবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। দেখুন কত সুন্দর সেই বিল্ডিং।